আল্লাহ তাআলা বহুল কঠিন পরীক্ষার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যাচাই করেছিলেন। তিনি প্রতিটি পরীক্ষায় ধৈর্য, ঈমান আর আনুগত্য দেখিয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন মানুষের জন্য একজন মহান নেতা ও পথপ্রদর্শক। এই সম্মান পাওয়ার পরেও তিনি নিজের জন্য শুধু কিছু চায়নি, তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার বংশের মধ্যেও এমন হেদায়েত দান করো যেন তারা সত্যের পথে এবং আপনার পথে চলতে পারে। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া করে, হে আমার রব, তুমি এই জায়গাটিকে একটি নিরাপদ নগরীতে পরিণত করো, যেখানে মানুষ শান্তিতে থাকবে আর আপনার ইবাদত করতে পারবে নির্ভয়েই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন সবচেয়ে বড় বিপদ হলো শিরক। তাই তিনি কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদের মূর্তি পূজা এবং সকল ধরনের শিরক থেকে দূরে রাখুন। আল্লাহর নির্দেশে তিনি তার পরিবারকে নিয়ে গেল একটি সম্পূর্ণ নির্জন ও একাকিত্ব জায়গায়। চারদিক থেকে শুধু মরুভূমি আর পাহাড়, কিন্তু সেই স্থানটি ছিল ভবিষ্যতের সবচেয়ে পবিত্র জায়গা। তিনি তার পরিবারকে সেই জায়গায় রেখে গেলেন শুধু বসবাসের জন্য নয়, বরং একটি বড় উদ্দেশ্যের জন্য, যেন সেই জায়গায় প্রতিষ্ঠিত হয় নামাজ আর মানুষ সেখানে আল্লাহর ইবাদত করতে পারে। তিনি আরও দোয়া করলেন, হে আমার রব, মানুষের হৃদয় যেন এই জায়গার দিকে আকৃষ্ট হয় আর এই নির্জন উপাস্যয় আপনি সবার রিজেকের ব্যবস্থা করে দেন। সময়ের সাথে সাথে বড় হতে লাগলেন ইসমাইল আলাইহিস সালাম। তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, ভদ্র ও অনুগত্যশীল সন্তান। তার পিতার প্রতি তার ভালোবাসা এবং সম্মান ছিল অসাধারণ। ইসমাইল আলাইহিস সালাম এমন একজন সন্তান হয়ে উঠলেন যিনি আল্লাহর পথে তার পিতার সাথে সবসময় পাশে দাঁড়াতে প্রস্তুত ছিলেন। যে কাজেই হোক না কেন তিনি আনন্দের সাথে গ্রহণ করতেন। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গায়বীভাবে দেখিয়ে দিলেন কোথায় নির্মাণ হবে সেই পবিত্র গৃহ। সেই স্থানটি বিশেষভাবে নির্ধারিত হলো মানুষের ইবাদতের কেন্দ্র হিসেবে। নির্দেশ ছিল একটাই, এই ঘর শুধু হবে আল্লাহর জন্য। এই ঘরে কোনো শিরক থাকবে না, কোনো মূর্তি পূজা থাকবে না, শুধু একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তারপর শুরু হলো এক ঐতিহাসিক কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম নিজ হাতে কাবা ঘরের ভিত্তি তৈরি করতে লাগলেন। প্রতিটি পাথর যত্ন সহকারে স্থাপন করেছিলেন। এত বড় কাজ করার পরেও তাদের মনে কোনো অহংকার ছিল না, বরং প্রতিটি মুহূর্তই ছিল বিনয়ী আর আল্লাহর কাছে মাথা নত করেছিলেন তারা। কাজের মাঝেও তারা দোয়া করতেন, হে আমার রব, এই কাজটুকু আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। তাদের হৃদয়ে ছিল ভয় ও আশা, দুটোই পরিপূর্ণ। তারা আরো বলল, হে আমার রব, আমাকে আপনার একটি পরিপূর্ণ অনুগত বানান এবং আমার বংশের মধ্যেও একটি অনুগত জাতি সৃষ্টি করুন। তারা প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাদেরকে শিখিয়ে দিন কিভাবে আপনার সঠিক ইবাদত করতে হয়, কারণ তারা জানতেন সঠিক পথ আল্লাহই দেখান। আর তারা চাইলেন আমাদের বংশের মধ্য থেকে একজনকে রাসূল পাঠান, যিনি মানুষকে কিতাব, হিকমা ও সত্যের শিক্ষা দিবে। তারা সম্পূর্ণ করতে লাগলো সেই ঘর, যেখানে তাওহীদ, ইবাদত ও অনুগত্যের কেন্দ্র হবে। তারপরে আল্লাহ নির্দেশ দিলেন মানুষের মাঝে হজের আহ্বান পৌঁছে দিতে, যেন তারা পবিত্র ঘরে এসে আল্লাহর ইবাদত করতে পারে। আর সেই আহ্বানে সাড়া দিয়ে মানুষ আসতে লাগলো দূর দূরান্ত থেকে। প্রজন্মের পর প্রজন্ম তারা ফিরে এলো এই পবিত্র ঘরে হজের জন্য।